নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে একটা চষি পিঠা, আমাদের গ্রাম বাংলাতেও হতো, শহরেও হয়, সব জায়গায় হয়। বাঙালিদের এটা একটা বিখ্যাত একটা পিঠা পায়েস আর কি। ওই চষিটা কেটে তারপরে দুধে জাল দেওয়া হয়, চষি পিঠা বলে এটাকে। হ্যাঁ, সেই চষি পিঠা দেখাবো আপনাদেরকে। সেই জন্য আমি নিয়েছি হলো, দেখাচ্ছি, এই চালের গুঁড়ো, 1 কাপ চালের গুঁড়ো নেব। গ্যাসটা অন করে আমি 1 কাপ পরিমাণ জল দেব। জল দিলাম 1 কাপ। এইবারে এই জলের মধ্যে একটু নুন দেব। পরিমাণ মতো নুন দেব, অত বলতে পারবো না কতটা লাগবে। আমি এই 1.5 কাপ জলই দিই, যদি কম পড়ে তাহলে আবার একটু দিতে হবে, তো তুলে রাখবো। মনে করুন 1 কাপই, কিন্তু আমি একটু ইচ্ছে করে একটু বেশি জল দিলাম। জলটা ফুটলে আমি একটু তুলে রাখবো যদি লাগে, সেই জন্য। কারণ এগুলো তো সবসময় করি না, তাই জন্য অতটা আন্দাজ বলতে পারছি না। হ্যাঁ, তো আমি 1.5 কাপ পরিমাণ জল দিলাম। দরকার হলে আমি কিছুটা জল আমি তুলে রাখবো, দরকার হলে আবার তখন দেবো। 1/2 টিস্পুন ঘি দেবো। ঘি দিলে কি হয়, ওই চষি পিঠাটা একটু খুব সফট হয়, সেই জন্যই আমি দিচ্ছি। আর খেতেও ভালো হবে। এই দেখুন, এই হাফেরই কম হলো, অল্প একটুই দিলাম, বেশি দেইনি। জলটা ফুটে গেছে। আমি একটু জল তুলে রাখবো বলেছিলাম, যতটা বেশি দিয়েছিলাম ততটা জল আমি তুলে রাখবো। আমি তুলে রাখলাম, লাগলে দেবো। এইবারে এই চালের গুঁড়োটা দিয়ে দেবো। এই গ্যাসটাকে একটু সিম করে দিলাম। সিম করে দিয়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। ঢাকা দিয়ে ফুটবে, তারপরে 2-3 মিনিট পরে এই ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেবো। নামিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলছি, খুলে দেখছি টকবক করে ফুটছে। এবারে এটাকে আমি এটা দিয়ে নাড়বো। আমার মনে হয় চালের গুঁড়ো আমার আরেকটু লাগবে, আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়োটা। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিই ওটা ভাপাবার জন্য। আমার 1.5 কাপ লাগলো। হ্যাঁ, 1.5 কাপ চালের গুঁড়ো দিলাম। ঠিক পরিমাণ তো বলতে পারছি না। 1.5 কাপ চালের গুঁড়ো দিলাম, আর 1 কাপ জল লাগলো। 1.5 কাপ চালের গুঁড়ো, 1 কাপ জল লাগলো। ওই যে একটু জল বেশি দিয়েছিলাম, সেই জলটা আমার রয়েই গেল। হ্যাঁ, করে রেখেছিলাম যদি দরকার হয়। দেখলাম দরকার হলো না, বরং আমার চালের গুঁড়োই একটু দরকার হলো। এইবারে ঢাকাটা খুলে এবারে নাড়াচাড়া করবো। একটু ঢাকা দিয়ে রাখলে কাইটা ভালো হয়। গরম জলটা করে রাখা দরকার একটু, যদি দরকার হয় তাহলে ওটাকে ঢেলে দেওয়া যায়। সেই জন্যই গরম জলটা আমি একটুখানি বেশি করেই করেছিলাম। এই যে আমার হয়ে গেছে। জলও একদম ঠিক মতন চালের গুঁড়ো, জল ঠিক মতন দেওয়া হয়েছে। এবার একটা বাসনে ঢেলে রেখে একটু ঠান্ডা হলে হাত দিয়ে সেটাকে খুব ভালো করে ডলে এখন গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি একটা বাসনে ঢাললাম। ঢেলে একটু ঠান্ডা হবে, কেন গরম তো আর হাত দিয়ে পারবো না করতে। একটু ঠান্ডা হলেই আমি ওটাকে করব। এবারে একটু ঠান্ডা হবে এটা, এই দেখুন একটু ঠান্ডা হবে, তখন আমি মাখবো এটাকে। এই দেখুন আমি এটাকে ডলে মাখলাম। আর দরকার যখন হাত আমার একটুখানি আঠা মতন হয়ে যাচ্ছে, তখন এই চালের গুঁড়োতে আমি এরকম হাত লাগিয়ে এরকম হাত করে তারপরে আমি মাখছি এটাকে। হ্যাঁ,
এরকমভাবে যখনই দেখবেন হাতে আঠা মতন লেগে যাচ্ছে, তখন একটু চালের গুঁড়োতে একটু হাত লাগিয়ে নেবেন। এই যে চালের গুঁড়োতে একটু হাত লাগিয়ে নেবেন, এমনি হাত লাগিয়ে নেবেন, তারপরে এটাকে ভালো করে মাখবেন। হ্যাঁ, আমার এটা এখনও গরম আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর করে মাখলাম, আর একটুখানি ঘি দিয়েছিলাম, যেরকম ময়াম দেয় না, সেরকম ময়ামের মতনই এটা নরমও হবে, আর তাছাড়া খেতেও একটা সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে। হ্যাঁ, আমার মাখা হয়ে গেছে, এই যে আমার মাখা হয়ে গেছে, দেখুন একদম মসৃণ হয়ে গেছে, কীরকম ছিল আর কীরকম সুন্দর হয়ে গেল। এইবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে, এই যে আমার পরিষ্কার তাওয়াল আছে, এই তাওয়ালের মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবারে কিভাবে চষিটা করব সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে একটা ডলা নিলাম, ডলা নিয়ে আমি এই যে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই যে বাটিতে একটা চালের গুঁড়ো রেখেছি, আমি চালের গুঁড়োটা ছড়িয়ে নিলাম এই বাসনের মধ্যে। তারপরে এটাকে এমনি করে লম্বা করব। অনেকে লম্বা করে সুন্দর, আগের দিনে আমার ঠাকুমা জেঠিমা মা ওরা করতো কি, এমনি করে ধরতো চালের গুঁড়ো নিতে, এমনি কুচ করে কুচ করে কুচ করে কুচ করে কি সুন্দর করে করতো। সেরকম তো আমি পারবো না, সেরকম আমি পারবো না, কিন্তু আমি চেষ্টা করব অন্যরকমভাবে করতে। যেরকম আমি হয়তো একটুখানি ছোটো টুকরো নিলাম, তারপরে হাত দিয়ে এমনি করে এই যে লম্বা চষি, একদম লম্বা চষি হলো। এরকমভাবে আমি করব। আমি ওই রকম ঠাকুমা জেঠিমাদের মতন করতে পারবো না আমি। হ্যাঁ, কারণ যেটা পারবো না সেটা কেন বলবো। আমি হাতে নেব, নিয়ে এমনি করে লম্বা করে, এরকম লম্বা করে, এই চুষি যেরকম হয় সেরকম লম্বা করে গড়ে, একসঙ্গে গড়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি একা একাই করলাম এতখানি। কীভাবে করতে হয় সেটা বলছি। আমি একটুখানি ঘি দিয়েছি, সেই জন্য না জিনিসটা এত সফট হয়েছে। ঘি দিয়ে খুব ভালো করে মেখেছিলাম, দেখিয়েছি আপনাদের কীভাবে মেখেছি। একটু করে চালের গুঁড়ো হাতে হাত করে তারপরে মেখেছি। এটা খুব ভালো করে মেখেছিলাম, তাই জন্য খুব নরম আর করতেও খুব সুবিধা। এখন তো অর্ধেকটা হয়েছে, আরও অর্ধেকটা বাকি আছে, আপনাদের আবার দেখিয়ে দিলাম। আমি এই ন্যাকড়াটার মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে না রাখলে এটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আর ঘি দেওয়াতে খুব নরম আছে। তারপরে আমি এরকম এই সাইজের এতটা করে নিচ্ছি, এতটা করে নিচ্ছি, এতটা করে নিয়ে এইটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে হাওয়া না লাগে। তারপরে এরকম এই থালাটার মধ্যে রেখে আমি এরকম লম্বা করছি। এরকম লম্বা করে নিলাম। এইবারে হাতে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে ছোট্ট করে একটা টুকরো কাটলাম, কেটে আমি হাতের তালুর মধ্যে এখানটাও একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলাম। এই তালুটার মধ্যে নিয়ে এমনি করে ডলা দিয়ে এই মাথার দিকটা একটু এমনি করে দিচ্ছি, আবার এই শেষ প্রান্ত এমনি করে দিই। তাতে কি হচ্ছে, সুন্দর একটা পাশ বালিশের মতন হচ্ছে। দেখেছেন, যে এই দিকটা ছুচোনো হচ্ছে, এই দিকটা ছুচোনো হচ্ছে, মাঝখানটা মোটা হচ্ছে। সব কটাই দেখুন, আমার সব কটা দেখুন, এই যে দুপাশে ছুচোলো হচ্ছে, দুপাশে ছুচোলো, আর মাঝখানটা এমনি করে এই ছোট্ট একটা টুকরো নেবেন, নিয়ে এমনি করে লম্বা করবেন। দরকার হলে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে নেবেন, নিয়ে এই জায়গাটা একটু এমনি করে দেবেন, এই জায়গাটা একটু এমনি করে দেবেন। দেখবেন এই যে সুন্দর একটা ছুচোলো, এই দুপাশ ছুচোলো হবে, মাঝখানটা একটু মোটা হবে। দেখাতে গিয়ে অতটা ভালো হচ্ছে না, কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে আমি সবকটা করে তারপর দুধে জাল দেবো যখন, তখন আবার আপনাদেরকে দেখাবো। দেখুন চষি কাটা, এইবারে আমি দুধে জাল দেব, দুধে জাল দিয়ে আপনাদেরকে দেখাবো। সব কটা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। এই যে আমি দুধটা জাল বসিয়েছি, এখানে প্রায় 1.5 লিটারের মতন দুধ আছে। সেটাকে আমি জাল দিয়েছি, আর এই যে চুষিটা আমি কেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইবারে এইটা দেওয়ার আগে না আমি দুধের মধ্যে একটু চিনি দেবো। কারণ হচ্ছে আমার মা ওদেরকে দেখতাম বলতে, তা না হলে চষিটা না গলে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, চষির শক্ত ভাবটা থাকবে না, সেই জন্য আমি এই দুধটার মধ্যে
এই কয়েক টেবিল স্পুন আমি চিনি দিয়ে দেবো। 1 2 দিয়ে দিলাম, কারণ গুড় দেবো তো, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। হ্যাঁ, এতেই হয়ে যাবে। এতেই এই যে দুধটা, চিনিটা ওইটাকে আর নরম হতে দেবে না। আচ্ছা, আমি 3টাই দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন চিনি দিলাম। এবারে এটা এই যে ফুটে গেল, চিনির সঙ্গে ফুটে গেল, এইবারে আমি এই চুষিটা দিয়ে দেবো। আর আরেকটু দুধ আমি এখানে গরম করে রেখে দিয়েছি, এই যে 1 লিটারের মতন গরম করে রেখে দিয়েছি। যদি মনে হয় লাগবে তাহলে এখান থেকে আমি হাতে করে দিয়ে দেবো। ওটা ফুটিয়ে রেখেছি। এবারে চুষিটা আমি দিয়ে দিচ্ছি, এই হাতে করে ধরে এরকম। যদিও আমারটা খুব ঝুরঝুরে হয়েছে, তো বলা যায় না, দলা বেঁধে যেতেও পারে। হ্যাঁ, সেই জন্য এই যে চুষিটা যে কেটেছি আমি, খুব সুন্দর। ওই আমি যেরকম বললাম একটুখানি ঘি দেবেন, তাহলে দেখবেন আপনার চুষিটা খুব নরম তুলতুলে হয়, বানাতেও খুব সুবিধা, কোনো গিলঠি নেই। আমারটার মধ্যে কোনো একটু যে গোটা গোটা দানা দানা হয়ে যায়, সেই জিনিসটা একেবারেই হয়নি। ওই যে চালের গুঁড়ো হাত করে 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 মেখেছি, ভালো করে আটা মাখার মতন করে ভালো করে মেখেছি। আগে চুষি টুষি করলে, পিঠা করলে আমার হাজব্যান্ড অনেক হেল্প করতেন, কিন্তু এখন উনি অসুস্থ হওয়াতে না আর পারেন না। আচ্ছা, এটা এখন ফুটতে থাক। যদিও চুষির মধ্যে আমি কাইটা করার সময় একটু নুন দিয়েছিলাম, তবুও আরেকটু নুন দিলাম। মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন না দিলে টেস্ট আসে না। আর একটা তেজপাতা দিয়েছি, এই যে একটা তেজপাতা দিয়েছি, আর হলো এই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর চষিটা হয়ে গেছে কী করে বুঝবেন? এই দেখুন, এখন দুধের উপরে না নিজের থেকেই ভেসে ভেসে উঠেছে। চষিগুলো এতক্ষণ নিচের দিকে ছিল, এখন ভেসে উঠেছে। চষিটা হয়ে গেছে। এইবারে আমি ঠান্ডা করে তারপরে গুড়টা দেবো, নয়তো গুড়টা কেটে যাওয়ার ভয় থাকবে। এবারে আমি গুড়টা দিচ্ছি। এই যে এতটা গুড় নিয়েছি, দেখি কতটা লাগে। আমি কিন্তু গ্যাস অন করিনি, কারণ পাটালি গুড়ের কথা না ভরসা করা যায় না, সেই জন্য আমি অফ অবস্থায় দিচ্ছি। কতটা গুড় লাগে আমি একটু টেস্ট করে বলবো, কারণ অতটা বোঝা যায় না যে কতটা দেব না দেব। আমি টেস্ট করে তবেই বুঝতে পারি। সম্পূর্ণ গুড়টাই লেগেছে। হ্যাঁ, এইবারে আমি কালকে আপনাদেরকে বাটিতে সাজিয়ে যে বাসি করে খাওয়ার, মানে পিঠা তো বাসিই খায়, ঠান্ডা খায়, সেটা দেখাবো। আর আমার চষি কাটাটা কেমন লাগলো আপনাদের, সেটা আমাকে অবশ্যই জানাবেন। গুড মর্নিং। আজকে তো পৌষ সংক্রান্তি, আর কালকে রাত্রিবেলা কিছুটা পায়েস করে রেখে দিয়েছিলাম। এখন আবার আমি একটু পিঠা বানিয়েছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হলো চষি পিঠা। উনি খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, এইটা, এই যে নলেন গুড়টা আমার পাড়াতেই হয়, এই 3 মিনিট হাঁটা পথ। সেই নলেন গুড়টা দিয়ে আমি আজকে সাজের পিঠা দেব। নলেন গুড়টা দিয়ে সাজের পিঠা দেব। এই নলেন গুড় দিলাম, এই চষির পিঠা দিলাম, আর এই সাজের পিঠা বানিয়েছি। এইটার ভিডিও আমি করিনি, কোনো এক সময় করব। আজ সকালবেলা আর 7 তাড়াতাড়ি পারিনি। দেখুন সাজের পিঠাগুলো দেখুন, সামনে থেকেও দেখাবো আপনাদেরকে কেমন সুন্দর ফুলেছে। আচ্ছা, নাও খেয়ে বলো, খেয়ে বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? অন্যবার তো তুমি হেল্প করো, এবারে তো তোমাকে আমি ডাকিয়ে নি। হ্যাঁ, আমি একা একাই করেছি। চিতই পিঠাটা খাও, কেমন ফুলেছে বলো। চিতই পিঠাটা ফুলেছে কেমন? ফাইন ফুলেছে। হ্যাঁ, আর এইটা হলো আমাদের পাড়া, আমার 3 মিনিট হাঁটলেই আমি পাওয়া যায়, বা বললে পরে ওরা ঘরে দিয়ে যায়। কেমন গুড়টা কেমন? ভালো। ভালো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কি বলবো, আপনাদের
মকর সংক্রান্তি খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক, সবার ঘরে ঘরে পিঠা পায়েস বানিয়ে খান। আর আমার খাবারটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।